নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার আরও একটি নতুন রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের বাড়িতে হবে লাউ ডিম। তো তাই জন্য এখন মাঠে চলে এসেছি লাউ কাটতে। বাহ, কি সুন্দর একটা ছোট লাউ হয়েছে। মাছের ঝোল খাওয়ার জন্য একদম পারফেক্ট লাউ। বাবার গাছ দেওয়া সার্থক হয়েছে, তবু তো হলো একটা লাউ। লাউটা তাহলে কেটেই নিচ্ছি। তো এখানে আমাদের দেখো লাউ কাটা হয়ে গেছে, এবার বাড়িতে চলে যাব। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো এখানে লাউয়ের খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। তো এবার এই যে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি, এতে করে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এমন করে গ্রেট করে নিয়েছি। এখানে দুটো ডিম নিয়েছি, এবার ডিমটা ফাটিয়ে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, এখন ডিমটা ভেজে নেব। তো এই রান্নাটা একদমই ইজি একটা রান্না, ঝটপট হয়ে যায় একদমই অল্প সময়ের মধ্যে, বেশি সময়ও লাগে না। তো এই রান্নাটা আমার মায়ের রান্না করছে, তো তাই জন্য আমি ভাবলাম একবার ভিডিওটা করে নিই, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এখানে দেখো ডিম ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নিচ্ছে। কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে নিল, এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিল। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিল, লবণ দিয়ে নিল যাতে করে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে আদা বাটা দিয়ে নাড়তে হবে। তারপরে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছে, দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে নিল, এখন পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছে। তো দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে আলুটা। তারপরে এখন গ্রেট করা লাউগুলো দিয়ে নিল। তো এখন ভালো করে এবার লাউটা কষিয়ে নিচ্ছে। আর এই রান্নাটা করতে গেলে একটুও জল লাগে না, তাই জন্যই লাউটা আমি এমন করে গ্রেট করে দিয়েছি। এখন অল্প পরিমাণে চিনি দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এই রান্নাটা করতে গেলে ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, মানে চাপা দিয়ে দিয়েই করতে হবে। তো দেখো এখানে কতটা জল বেরিয়েছে। তো এই জলটায় আলুগুলো লাউটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিল। তো এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি। তো এখন সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আর 1-2 মিনিটের মধ্যেই রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো ভালো করে আলু সবজি সব সেদ্ধ হয়ে গেছে। আর এখন একটু অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নিলাম। তো এখন রান্না পুরো কমপ্লিট। তো এখানে এখন তরকারিটা নামিয়ে নেওয়া হচ্ছে। তো খুবই ইজি একটা রান্না, মানে অল্প সময়ের মধ্যে চটজলদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর লাগে। আর গাছের টাটকা লাউ দিয়ে করা, সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছ অল্প সময়ের মধ্যে একদমই রেডি হয়ে গেছে আমাদের লাউ ডিম। তো আমার মায়ের হাতে রান্না এটা। তো চলো এখনকার মতো টাটা, বাই।